বন্ধুরা, শুভ মনসা পূজা সবার জন্যই। তো আজকে মনসা পূজা করতে যাচ্ছি, তার জন্য আমি চান দান করে রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো ফল আনার জন্য আমি ফল এনে নিক, আর আমি এদিক দিয়ে মানে রেডিটা হয়ে থাকি, তাহলে তাড়াতাড়ি হবে পুজো করার। তো বাজার থেকে চলে আসলো, আর ঘরে তোমাদেরকে ইন্ট্রোটা আমি দিতে পারলাম না, কেননা মানে এত বক্সের আওয়াজ ঘরের মধ্যে আরও প্রচণ্ড মানে শোনা যায়। তার জন্য আমি বাইরে আসলাম, ভাবলাম যে বাইরের থেকে তোমাদেরকে ইন্ট্রোটা আমি দিয়ে নিই, তারপরে ঘরে গিয়ে মানে কি ফল এনলো সব কিছু তোমাদেরকে শেয়ার করব। যেহেতু আমাদের বাড়িতে পুজো না, আমরা অল্প করে ভোগ দিব, আমাদের বাড়ির পাশে পুজো হবে। আর ভোগ বাড়িতে যদি পুজো না হয় তাও ভোগ দিতে লাগে, কেননা নাককে দুধ কলা দিতে লাগে, তার জন্যই। তো ওদের বাড়িতে পুজো করব, আর আমি তো পুরোপুরি রেডি, আর শাড়ি পরবো, শাড়ি পরে ওদের বাড়িতে যাব। আর বাড়িতে এখনও পুজো দেইনি, ফল টল দিয়ে পুজো দেবো, বাড়ির পুজোটা দিয়ে তারপর ওদের বাড়িতে যাব। তো কি হয় না হয় সবটুকু তোমাদেরকে শেয়ার করব যেটুকু পারি। আর তোমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ থাকলো রাত্রিবেলার জন্য, সেটা পরে ব্লগে আসবে। তো কি সারপ্রাইজ সেটার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে লাগবে। তো আজকের মনসা পুজোর ব্লগটা হবে, আর রাত্রেরটা হয়তো কালকেও আসতে পারে। তো আমি এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে এটা এই পর্যন্ত। এই যে দেখো বন্ধুরা, বাজার নিয়ে আসছে, আমি সব কিছু ব্যাগে থেকে বের করে রেখেছি। তো ভোগ দিব যেহেতু, তার জন্য এখানে আমি সন্দেশটা লাগবো না হলে সন্দেশ আছে, আমি এখনো খুলে দেখিনি। আর এই যে দেখো একটা আম এনেছে, এই যে আম, আর এই যে একটা আপেল এনেছে, এটাই কেটে দিব। আর এই যে এখানে শশা এনেছে দুটা, আর এখানে দুধ কলা দেওয়ার জন্য কলা এনেছে। আর এই যে এখানে লাগবে চিনি, তার জন্য চিনি এনেছে, দেখতে পাচ্ছ চিনি অনেকটা এনেছে, চিনিটা বাড়ির জন্য। তো এখন আমি ঘরের পুজোটা, বাড়ির পুজোটা দিয়ে নিই, তারপরে ওই যে যাদের বাড়িতে পুজো করবো তাদের বাড়িতে যাবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো আমার কিন্তু ফল কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার কিন্তু বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আরো পুজো দেওয়ার জন্য কতগুলো ফুল তুলে নিয়েছি সাজিয়ে গুছিয়ে। তো এখন আমি রেডি হয়ে ওদের বাড়িতে যাব। তার আগে মানে আগে ফল টল দিয়ে আসবো, তারপরে এসে রেডি হয়ে পরে পুজো করতে যাব। এত গরমে তো শাড়ি পরে থাকতে পারি না, তার জন্য নাইটি পরে যাব, তারপর বাড়িতে এসে শাড়ি পরে আবার যাব। তো এগুলো এখন আমি ঢেকে রাখি, আমার একটু যেতে দেরি হবে। তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে আমার সব কিছু রেডি, আমি এখন এগুলা ওই বাড়িতে নিয়ে যাব, পুজো বাড়িতে। তো প্রসাদ তো উতলা করে নিয়ে যাওয়া যায় না, তার জন্য আমি ঢেকে নিয়ে যাচ্ছি। তো এখন এগুলা দিয়ে আসবো, তারপরে আবার যেতে লাগবে। তো যাদের বাড়িতে পুজো আমি তাদের বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে ফলগুলো কেটে দিচ্ছি, যেহেতু মানে ঠাকুর মশাই তাড়াতাড়ি চলে আসবে, তার জন্যই তাড়াতাড়ি করছি সবাই মিলে। আর এইদিকে দেখো তরমুজ আর আনারস বালতিতে সব ফল ধুয়ে রেখেছি আগে থেকে, তারপরে এগুলো আমি কাটবো। আর তোমাদেরকে একটু দেখতেই পাচ্ছ জাম্বুরাটা দেখিয়ে দিলাম। তো জাম্বুরাটা দেখতেই পাচ্ছ মানে অনেক বড়, সেটা পরে কাটবো। আর আগে মানে যেগুলো ফল আছে সেগুলো আগে কেটে নিচ্ছি। তো আমি আপেল কেটে নিচ্ছি, তারপরে দেখো সব কিছু করার পরে আমরা ফাইনালি চলে আসলাম পুজোর মধ্যে। তো এখানে আমরা পুষ্পাঞ্জলি নিচ্ছি, দেখতেই পাচ্ছ যারা যারা পুষ্পাঞ্জলি নিব আমরা সবাই বসে পড়লাম। বসে পড়ার পরে দেখো ঠাকুরমশাই কিন্তু আমাদেরকে অঞ্জলি দিয়ে দিচ্ছে। তো পুজো মানে ঠাকুরমশাইয়ের এত তাড়া, আর কি আর বলবো। তারপর পুজো আমাদের শেষ, তারপরে আমরা চলে গেলাম নাগের দুধ কলা নিয়ে, সবাই বেরিয়ে পড়লাম। আমরা এই দুধ কলা কিন্তু একটা ছোট্ট পুকুরের মধ্যে দেওয়ার জন্য কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ অনেক লোক। তারপর কিন্তু পুকুর পাড়ে চলে আসলাম। এই দেখো আমরা সবাই মানে এক পাশে মানে সারি সারি করে আমরা দাঁড়িয়ে তারপরে দিব। তো এই যে এইখানে দেখো আমরা কিন্তু সবাই চলে যাচ্ছি। এটা কিন্তু একটা ছোট্ট পুকুর, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু নদী না। তো এইটার মধ্যেই দিব আমরা সবাই মিলে। তো এখানে দুধ কলা ধূপকাঠি মোমবাতি দিয়ে সবাই একসাথে করে তারপরে দিয়ে দিব। আর আমি এদিকে আমার ধূপকাঠিটা নিভে গিয়েছিল, তার জন্য একটু জ্বালিয়ে নিচ্ছি।
তো দেখো এইভাবে কিন্তু সবাই একসাথে পুজো করলে দারুণ মজা লাগে। আর এইভাবে মানে আবার 1 বছরের জন্য অপেক্ষা করে থাকতে লাগবে। তো দেখো একসাথে আমরা কিভাবে দিচ্ছি। আর এইদিকে কিন্তু কচুর ফুল, কচু পাতা অনেক কিছু দিতে লাগে, আমাদের মধ্যে অনেক নিয়ম আছে। তো সবাই একসাথে বসে বসে দিচ্ছি। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে একটু প্রণাম করে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ির দিকে রওনা দেওয়ার মানে কিন্তু পিছনের দিকে আর তাকানো যাবে না। আর এদিকে আমি একটু হাই করে দিলাম, আর এদিকে দেখো এই দিদিটাও হাই করে দিল। আর তারপরে আমরা ওই পুকুর পাড়ে থেকে চলে আসলাম বাড়িতে। এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো, তার জন্য একটু আমি ঘরের ভিডিওটা আমি করে নিলাম, আগে করা হয়নি। আর এদিকে দেখো কি সুন্দর করে খোলের মধ্যে ফল মূল যত কিছু আছে সব কিছু কিন্তু কেটে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে দারুণ এনজয় করে প্রসাদ খাচ্ছি। আর এদিকে দেখো সবাই এক সারি সারি করে বসে নিয়েছে। তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে। আর আমি তো ক্যামেরার এই পাশে আছি, তার জন্য আমাকে দেখতে পাচ্ছ না। তো সবাইকে টাটা।